আজকে আমাদের যেই বিষয়গুলো আসবে সেটা হলো সূরা ইয়াসিনের এবং সূরা সফফাত এবং সূরা সদ, এই তিনটা সূরার তাফসীর আজকে আমরা করব সংক্ষেপে। এর মধ্যে সূরা ইয়াসিন আসবে, যেখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে বলবেন এবং কাফেরদের কিছু মন্তব্য সম্পর্কে কুরাইশে মক্কার ব্যাপারে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ঈসা আলাইহিস সালাম তাদেরকে একটি গ্রামে আন্তাকিয়া, তুরস্কের মধ্যে আন্তাকিয়া গ্রামের মধ্যে পাঠিয়েছিলেন, তাদের ব্যাপারে কিছু কথা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন সৃষ্টি এবং বিভিন্ন আয়াত সম্পর্কে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনের যখন সিংহায় ফুৎকার ফিসসুর, সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই সম্পর্কে বলবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের শেষে বলবেন তাদেরকে বেশি বয়স দেওয়া হয়, তাদেরকে বয়সের কারণে তাদেরকে কষ্ট পেতে হয়। এর মাধ্যমে সূরা ইয়াসিন শেষ হবে। তারপরে সূরা সফফাত, সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলবেন প্রথমে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করেন। আর জিনরা এবং শয়তানরা যখন আসমান থেকে কোনো ভবিষ্যৎবাণী শুনে সেটা তাদের যে সুন্দর চেলাপেলা আছে তাদের কাছে বলতে চায়, তখন তাদেরকে আসমান থেকে বিভিন্ন অগ্নিশিখা তাদেরকে ধাওয়া করে সে সম্পর্কে বলবেন। এবং মুমিন এবং কাফেরদের যে পরিণাম জান্নাত এবং জাহান্নাম সেই ব্যাপারে আলোচনা এখানে করবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হযরত নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আসবে। তারপরে হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামের ব্যাপারে বলা হবে, এবং শেষে এসে হযরত ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে বলবেন। আর এর মাধ্যমে আমরা সূরা সফফাত শেষ করব। তারপরে সূরা সদ, সূরা সদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মক্কার যে উদ্ধত আচরণ, মানুষের কোরআনকে বিশ্বাস না করে রাসূলকে উপহাস করার যে আচরণ সেই সম্পর্কে বলবেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলবেন। তারপরে বলবেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যে মুশাক্কাত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার বংশের থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন নবী রাসূল তাদের সম্পর্কে বলবেন। সর্বশেষ রূপতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী এবং ইবলিস এবং আদম আলাইহিস সালামের যে ঘটনা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে তুলে ধরবেন। মানে আমরা খুব সংক্ষেপে শেষ করব। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামাই উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى كما ورد في سورة ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 23তম রোজায় 23তম পারা তাফসীর বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন শুরু করব। ইয়াসিন এটা হলো হরফে মুকাত্তাআদের মধ্যে যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল কুরআনুল হাকীম, বিজ্ঞময় কোরআন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনার মুরসালিনদের মধ্যে মানে রাসূলদের মধ্যে আলা সিরাতিল মুস্তাকিম, মানে আপনি সঠিক পথের উপর রয়েছেন। তানজিলাল আজিজির রহিম, আর কোরআনটা পরাক্রমশালী এবং দয়াময় প্রভু থেকে নাজিল করা হয়েছে। লিতুনজিরা কওমান মা উনদিরা আবাহুম ফাহুম গাফিলুন, যাতে করে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন ওই কওমকে যাকে ইতিপূর্বে ভীতি প্রদর্শন করা হয় নাই। মানে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোনো রাসূল আসেন নাই। আসিন্না জাআলনা ফি আনাকিম আগলালান ফাইয়া ইলাল আযকানি ফাহুম মুকমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার মধ্যে কি লিখেছে, চিকল দিয়ে রাখছেন। এখানে ফাইয়া ইলাল আযকানি ফাহুম মুকমান, সেটা চলে আসছে একদম তাদের কণ্ঠনালীর কাছে। আর তাদের মুখ মাহুন, তারা মানে উপর দিকে তাকায়া অবস্থান হয়ে আছে, মানে নিচে তাকাবে ভাবার চিন্তা ভাবনা তাদের নাই। তাদের শাস্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রাখেন তাদের জন্য শাস্তি। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, এবং আমি তাদের সামনে পিছনে পর্দা দিয়ে দিয়েছি। ফাগশাইনাহুম, আমি তাদেরকে আচ্ছন্ন করে রেখেছি। ফাহুম লা ইবসিরুন, তারা কিন্তু দেখে না। এই যে আয়াতটা দেখলে না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আয়াত। যদি কোনো শত্রু বা পুলিশ বা কোনো ভয়ের কোনো সম্ভাবনা থাকে, এই আয়াতটা পড়ে যদি তার দিকে ফুৎকার দেওয়া যায় তাহলে সে তোমার তার বিপদ থেকে তুমি কি হয়ে যাবে, নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন রাখুন। এটা একটু পরে বলতে 5 মিনিট দেখে দিই। হ্যাঁ, সূরা ইয়াসিন আয়াত নম্বর হলো 9, এটা মনে রাখবা, পরবর্তী লিখে দিবা। ওয়াসাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন, এবং তাদের জন্য বরাবর আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা ঈমান আনবে না। ইন্নামা তুনদিরু মান ইত্তাবা যিকরা ওয়াশির রহমান বিল গায়ব, ঈমান তো তারাই আনে যারা আল্লাহকে ভয় পায়। হ্যাঁ, আর আল্লাহকে না দেখে ভয় পায়। ফাবাশশিরু বিমাগফিরাহ, যারা আল্লাহকে না দেখে ভয় পায় আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা এবং
উত্তম প্রতিদানের কি দেন, সুসংবাদ দান করেন। ইন্না নাহনু নুহিল মাউতা নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এবং আমি মৃতকে জীবিত করি এবং আমি লিখে রাখি তা যা করেছিল। কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, প্রত্যেকটা জিনিসই আমি সুন্দর করে তা পরিমাপ করে রেখে দিয়েছি। অদ্রিব লাহু মাসালান আসহাবাল ক্বরিয়া, তাদেরকে আপনি দৃষ্টান্ত দেন একটি গ্রামবাসী। ইদ জাআল মুরসালুন, যখন তাদের কাছে রাসূল আসলো। ইদ আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন, প্রথমে দুইজন রাসূলকে পাঠালাম আমি, তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। তারপরে ওই দুইজন রাসূলের জন্য আরো একজন রাসূলকে পাঠালাম, যে রাসূল তাদেরকে সত্যায়িত করলো। কিন্তু তিনজন রাসূল আসার পরেও তারা কি করলো, আন্তাকিয়া, তুরস্কের মধ্যে যে শহর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন। এটা হলো মূল রাসূল না, রাসূলের রাসূল। রাসূলের রাসূল কাকে বলে? আল্লাহ তাআলা বলেছিলেন আনা রাসূলুম মিনার রাসূল, মানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি রাসূল। বুঝতে পারছো? আল্লাহ রসুল যাকে রসুল মানে কোনো চিঠি দিয়ে পাঠান, আল্লাহ রসুলের পক্ষ থেকে হলো সে রসুল। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের পরে কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন আলাইহিস সালাম অনুসরণ করতো, সত্যবাদী ইনজিল অনুসরণ করতো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন। কিন্তু গ্রামবাসী তাও ঈমান আনে নাই। কল, তারা বলতো রব্বুনা ইয়ালামু ইন্না ওয়া আলাইনা ইলাল বালাগুল, তারা বললো কি, কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই লোক, আমাদের মতো মানুষ, তোমরা কেন রাসূল হবে? ওমা আনজালা রহমান মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নাযিল করে নাই, আর তোমরা তো মিথ্যাই বলতেছো। তারা বলল নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তিনি কি নাযিল করেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমরা তো শুধুমাত্র তোমাদের কাছে ভালো কথা পৌঁছানোর জন্যই এসেছি। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, তারা বলল যে আমরা তোমাদের থেকে অশুভ মনে করছি, তোমরা আমাদের গ্রামে থাকো আর আমাদের মূর্তি থেকে এসব খারাপ কথাবার্তা বলো, তাহলে আমাদের উপর আযাব চলে আসবে। ঠিক আছে? লাইল্লাম তানতাহু, যদি তোমরা মানে বিরত না থাকো বলা থেকে, লানারজুমান্নাকুম, এবং আমরা তোমাদেরকে পাথর মেরে ফেলবো, হ্যাঁ, রজম করবো। লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, অথবা আমাদের থেকে তোমাদের অনেক বড় শাস্তি পৌঁছাবে, মানে আমরা তোমাদেরকে অনেক সমস্যা করবো। ক্বালু, রাসূলুল্লাহ বলল তাইলুকুম মাকুম, তোমাদের খারাপ তো তোমাদের সাথেই রয়েছে, হ্যাঁ, তোমাদের ভৎসনা তোমাদের সাথে। আইন দুঃখের, তোমাকে এরপরেও উপদেশ নিবে না। বাল্লাহ তুম কওম মুসলিমুন, বরং তোমরা একটা সীমা লঙ্ঘনকারী কওম। ওয়াজা মিন আকসাল মাদিনা রাজুলুন ইয়াসা, শহরের পাই মানে এক দিক থেকে একটা লোক আসলো দৌড়াইতে। ক্বালা, তারা বলল ইয়া কওমি, তোমাদের কি হলো যে তোমরা রাসূলের অনুসরণ করছো না? ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, তোমরা রাসূলের কি করো, অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা ওই সমস্ত লোকের অনুসরণ করো তারা তোমাদের থেকে কোনো কি চাই না, টাকা পয়সা চাই না। ওমালি আলা আবুদুল্লাযী, আমার কি হয়েছে আমি ইবাদত করব না, তিনি আমাকে সৃষ্টি করেছেন। আর ইলাইহি তুরজাউন, তোমরা তার থেকে প্রত্যাবর্তিত হবা। আত্তাখিযু মিন দুনি আলিয়াতান ইউরিদুর রহমানু বিদুরিল্লাহ, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো ইলাহ হিসেবে গ্রহণ করব? যদি রহমান চায় আমাকে কোনো ক্ষতি করতে, যে সমস্ত ইলাহ কোনো কাজে আসবে না। আর শাফাআতুহুম শাইয়া, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, আর তাদেরকে অবকাশও দেওয়া হবে না। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, যদি আমি তাদের অনুসরণ করি তাহলে আমি একদম স্পষ্ট ভ্রান্তর মধ্যে থাকবো। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, নিশ্চয় আমি ঈমান এনেছি তোমাদের রবের প্রতি, সুতরাং তোমরা আমার কথাগুলো শোনো, আমার উপদেশগুলো শোনো। ইলা দুখুলিল জান্নাহ, তাকে বলা হবে জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হে আমার কওম যদি তোমরা জানতা, মানে ওই লোককে পরে হত্যা করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেয়। তারপরে হে আমার কওম যদি তোমরা জানতা, মানে কি, তোমরা তো আমার জন্য বিভিন্ন হতাশ হচ্ছ বা বিভিন্ন খারাপ কথা বলছো, আল্লাহ যে আমাকে কোথায় দিয়েছে, জান্নাত দিয়েছে, এটা তোমরা জানো না। ক্বালা ইয়া লাইতা, হে আফসোস, যদি আমার কম জানতো যে আমার সাথে পরবর্তীতে মৃত্যুর পরে আমার সাথে কি হয়ে যায়, কত সুখে আছি। বিমা গফারা লি, কেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং তিনি আমাকে সম্মানিত লোকদের অন্তর্ভুক্ত করেছেন। ওমা আনজালনা আলা কওমি মিন বা'দি মিন জুনদিন মিনাস সামা'i ওয়া কুন্না মুজলিমিন ইন কানা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযাহুম খামিদ। আচ্ছা, আমি তাদের তারপরে আর কম উপরে কোনো আসমান থেকে কোনো সৈন্য পাঠাই নাই, কিন্তু ইনকানা সত্য আমার কাছে শুধুমাত্র একটা বড় আওয়াজের ব্যাপার, কারণ আমি আওয়াজ দিয়ে এর আগে সলেহকে ধ্বংস করে দিয়েছি, আদকে ঝড় দিয়ে ধ্বংস করেছি, তারপরে আমি মাদিয়ানকে ধ্বংস করেছি, শুধুমাত্র একটা বড় আওয়াজ দিয়েছি, তারা একদম নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ইল্লা সাইহাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা বড় আওয়াজ দেবো, ফাইযাহুম খামিদুন, তারা কি হয়ে যাবে, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দার উপরে আফসোস, মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাহজিউন, কোন রাসূল আসলে তারা কি করতো, উপহাস করতো রাসূলদেরকে। আওয়ালাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন, তারা কি লক্ষ্য করে না তাদের পূর্বে আমি কত লোক গ্রামকে কি করেছি, ধ্বংস করে, যাতে তাদের কাছে ফিরে আসবে না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন, আর প্রত্যেককে আমি কি করব, আমার সামনে উপস্থিত করব।
ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা, তৃতীয় রুকু এটা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন বলবেন। তার মধ্যে প্রথম নিদর্শন কি? মৃত জমিন, মানে শুকনো জমিন। আহইয়াইনা, আমি তাকে পূর্ণ কি জীবিত করি। ওয়া আখরাজনা মিন্না হাব্বান, তার থেকে আমি বাইর করি বিভিন্ন শস্য ফামিনহু ইয়াকুলুন, তার থেকে তোমরা খাও, বিভিন্ন চাউল, বিভিন্ন ডাউল, গম। ওয়া জাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া জাআলনা ফিহা মিন উয়ুন, এবং আমি সেখানে বাগান তৈরি করি খেজুর গাছের, আঙুরের, এবং আমি তার মধ্যে বিভিন্ন করে তারা সেইখান থেকে খেতে পারে। ওমা আলাতু আইদিহিম, আর এটা তারা নিজেরা করে নাই, তাদের হাত এটা করে নাই। আফালা ইয়াশকুরুন, এরপরে কি তারা কি করবে না? শুকর আদায় করবে না। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, পবিত্রতা ওই সত্তার যিনি প্রত্যেক জিনিস থেকে জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুনবিতুল আরদু, জমিন যা উৎপন্ন করে জোড়ায় জোড়ায়। ওয়া মিন আনফুসিহিম, এবং তোমাদের থেকেও পুরুষ এবং মহিলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং এমন এমন জিনিস থেকে সৃষ্টি করেছেন যারা তারা কেউ জানে না। সৃষ্টি ওয়ায়াতুল লাহুমুল লাইল, তার নিদর্শনের মধ্যে রয়েছে রাত্র। নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দিনকে বের না করতেন, রাত্র থেকে দিনকে বের না করলে তারা সবাই অন্ধকারের মধ্যে থাকতো। রাত্র অন্ধকার না, যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে না বাই করতেন, আবার তার দিনকে না বাই করতেন, তারা অন্ধকারের মধ্যে থাকতো। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লিল্লাহা লিমুস্তাকাররিন যালিকা তাকদীরু আজিজ আলিম, আর সূর্য সে ভেসে বেড়ায় তার যে নির্দিষ্ট যে কক্ষপথ আছে সেই কক্ষপথের মধ্যে। আর এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিভিন্ন মানজিল নির্ধারণ করেছেন। প্রায় 7টা থেকে 13টা মানজিল আছে তাদের। হাত্তা আদা কাল উরজুনিল কদিম, শেষ পর্যন্ত চাঁদ তার মানজিলগুলো অতিক্রম করে যখন ফিরে আসে তখন কেমন দেখা যায়? যে পুরাতন খেজুরের ডাল যেমন চিকন হয়ে যায় তেমন চিকন হয়ে যায়। যেমন চাঁদ প্রথমে দেখে শেষে দেখে একদম চিকন হয়ে মনে হয় আর নাই বলতে গেলে পুরো খেজুরের ডালের মতো, খেজুরের পাতার মতো লাগে। লাশ-শামসু ইয়ানবাগি লা তুদরিকাল কমারু আলাল্লাহি সাবিকুন নার, সূর্যর কোনোভাবে সম্ভব না সে চাঁদকে পাবো, মানে সূর্য আর চাঁদে ঘর্ষণ হবে ধরনের কোনোভাবে সম্ভব না। লাইল সাবিকুন নাহার, আর রাত কখনোই দিনকে ফেলে তুলে যাইতে পারবে না, মানে রাত আর দিন এটা পরিবর্তন হইতেই থাকবে। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, আর তারা প্রত্যেকেই তাদের নিজস্ব কক্ষপথে কি করতে ভেসে বেড়াচ্ছে আর কি। ওয়ায়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন, আর তাদের জন্য একটা নিদর্শন কি? আমি তাদের বংশকে মানে জাহাজের মধ্যে কি করি? নিয়ে বেড়াই। খলাকনা লাহুম মিন মিসলিহি মা ইয়ারকাবুন, তার থেকে আরো সৃষ্টি করেছি যার মধ্যে তারা বহন করে, যেমন ঘোড়া আছে, হাতি আছে, উট আছে। আসওয়াইন নাশা নুগরিকহুম ফালা সরিফা লাহুম ওয়া লাহুম মিনকুদুন, যদি আমি চাইতাম তাদেরকে ডুবাই দিতাম, আর তা ডুবাই দিলে তারা কোনো সাহায্য রক্ষাকারী পাইতো না, তাদেরকে অবকাশ দেওয়া হতো না। ইল্লা রাহমাতাম মিন্না, এটা তো আমার পক্ষ থেকে রহমত। ও মাতাআন ইলাহিন, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে ভোগ বিলাস যেটা আমি দুনিয়ায় ওদেরকে দিয়ে রেখেছি। ওয়া ইযা কিলা লাহুম তাকু মা বাইনা আইদিকুম ওয়া খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, যখন তাদেরকে বলা হয় তোমরা ভয় করো যা তোমাদের মাঝে আছে, এবং ওমা খালফাকুম, যা তোমাদের পিছনে আছে, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতিল্লাহ কানু আনহা মুরিদিন, তাদের কাছে যে কোনো আয়াত আসলে তার থেকে উপেক্ষা করে চলে যেত, মানতো না। ওয়া ইযা কিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তাদেরকে বলা হতো তোমরা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তার থেকে খরচ করো। ওয়ালাল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, তারা কাফের, তারা মুমিনদেরকে বলতো আনুতইমু মাল্লা ইশাআল্লাহ, আমাকে তাদের খাওয়াবো। আল্লাহ যাদেরকে চাইতেন তাদেরকে খাওয়াতে পারতেন, মানে আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে না, তাদেরকে আমরা কেন খাওয়াবো? ওরা তো অপায়। আল্লাহ তাদের খাওয়াতে পারতেন ওদেরকে, ওরা আল্লাহ তাদের খাওয়াচ্ছেন না, আমরা কেন খাওয়াতে যাবো? এই ধরনের কথাবার্তা। ইনতুমিল্লাহ ফি দালালিল মুবিন, নিশ্চয় তোমরা হলে একটা স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছো। তারা বলতো ইয়াকুলুনা মাতা আদাল ওয়াদি কুনতুম সাদিকিন, কিয়ামত কবে আসবে যদি তোমরা সত্যবাদী হও। মা ইয়াদুরিল্লাহ সাইহাতান ওয়াহিদাতান তাকুদুহুম ওয়া হুম ইয়াকিসুমুন, তারা তো মা ইয়াদুনা লক্ষ্য মানে অপেক্ষা করে যে ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা একটা বিকট আওয়াজ হবে আর সব শেষ হয়ে যাবে। সাইহাতান ওয়াহিদাতান, তাদেরকে ধরবে আর তারা সেভাবে কি করে? ঝগড়া করে, কেমন আসবে না, কিভাবে ধ্বংস হবে এত বড় পৃথিবী, নানান কথা। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা হালিম ইয়ারজুন, সুতরাং তারা উপদেশ গ্রহণ করতে সক্ষম হবে না। আর যখন আওয়াজ চলে আসবে তখন তারা বাড়িতে ফিরে যেতে কি হবে না? তাদের আহলের কাছে, বাড়িতে পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হবে না। ওয়ানুবিকা বিসসুরি ফাইযাহু মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তার পরবর্তী রুকু, চতুর্থ রুকু, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষ কবর থেকে, তখন রবর থেকে কি ধাবিত হবে, সবাই উঠে একদম আল্লাহর দিকে সবাই যাইতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মাকাদির, তারা বলবে হায় আমাদের ঘুম থেকে কে আমাদেরকে জাগাইলো, মানে আমরা তো কবরে ঘুমাইছিলাম,
হাদা মা ওয়াদার রহমান, এটা হলো ওই দিন যেদিন ওয়াদা আল্লাহ করেছিলেন এবং ওয়াসাদাকাল মুরসালুন, এবং রাসূলুল্লাহ কি বলেছিলেন, সত্য বলেছেন। ইন কানাদিল্লাহ সাইহাতান ওয়াহিদা, সেটা একটা বড় ধরনের আওয়াজ হবে। আর ফাইদাহুম জামিউন লাদাইনা মুহদারুন, সকল কিছু আমার কাছে কি আমার সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ফালইয়াউমা লা তুযলামুনা শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আজকে কারণ কোনো নফসের উপরে জুলুম করা হবে না এবং কাউকে কোনো কিছু দেওয়া হবে না, কিন্তু দেওয়া হবে কি যেটা তোমরা আমল করেছো। আজকে তোমাদের কারণ কি করা হবে না, জুলুম করা হবে না, এবং তুই জানো তোমাদের কোনো প্রতিদান দেওয়া হবে না, কিন্তু ইল্লা মা কুনতুম তা'মালুন, কিন্তু তোমরা যা করেছো হুবহু, ভালো করলে ভালো পাবা, খারাপ করলে খারাপ পাবা। ইন্না আসহাবাল জান্নাতি লাহুম ফি শুগুলিন ফাকিহুন, আর জান্নাতবাসীরা তো আছে খুব আনন্দের মধ্যে থাকবে কিয়ামতের ময়দানে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিল্লালিন আলা আরাইকি মুত্তাকিন, তারা এবং তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে আলাল আরাইকি, সে মানে একটা বড় মানে ইয়ের উপরে কি বলে সিংহাসনের উপরে তারা হেলাত দিয়ে আরাম বাবুর মধ্যে বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য বিভিন্ন ফলমূল দেওয়া হবে, নাস্তা দেওয়া হবে, খাও খাও। ওয়া লাহুম মা ইয়াদউন, তাদের জন্য থাকবে যা তাদেরকে ওয়াদা করা হয়েছে। সালামুন, বলবে সালাম, ক্বালাম মির রাব্বির রহিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদেরকে কি বলা হয়েছে, সালাম বলা হয়েছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আর আজকে যারা নাফরমান তারা যেন কি হয়ে যায়, পৃথক হয়ে যায়। আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের থেকে ওয়াদা নিয়ে নাই, হে বানি আদম, হে আদম সন্তান, তোমাদের কি ওয়াদা নেওয়া হয় নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করবা না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের স্পষ্ট শত্রু, ওয়া নি'বুদুনি, আমার ইবাদত করবা, আর এটা হলো সরল সঠিক পথ। লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, নিশ্চয় শয়তান তোমাদের মধ্য থেকে অনেককে কি করে দিয়েছে, অনেক দলকে গোমরাহ করেছে। আফলাম তাকুনু তা'কিলুন, এর মানে তোমরা আকল হয় না, আকলে বোঝো না। হাদিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, আর এই হলো সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল। ইসলাহু আল-ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, আজকে তোমাদেরকে সেখানেই দেয়া হবে তোমাদের কুফরি করার কারণে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আজকে তোমাদের মুখে আমি মোহর মেরে দেব, মুখ কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা, এবং আমার সাথে কথা বলবে। আইদিহিম, আজকে তাদের মুখের উপরে আমি কি করব, মোহর মেরে দেব, আর তাদের হাত, তাদের পা কথা বলবে যেগুলো তারা করেছিল। মানে হাত বলবে আমার দ্বারা এটা করছে, পা বলবে আমার দ্বারা অমুক জায়গায় গেছে, চোখ বলবে আমার দ্বারা অমুক দেখছে, মুখে আর কথা বলতে তারা পারবে না। যদি আমি চাইতাম তাদের চক্ষু আমি নষ্ট করে দিতাম, তাহলে তারা রাস্তা কি করতে পারতো না, রাস্তা অতিক্রম করার সময় দেখতে পারতো না। যদি আমি চাইতাম তাদেরকে আমি বিকলাঙ্গ করতে পারতাম, মানে তাদের কি বিভিন্ন পা হাত তো পড়ে যায় না মানুষের, এটা মানে পঙ্গু করে দিতে পারতাম, তারা মানে সে হাঁটতেও সক্ষম হবে না, সেখান থেকে ফিরে আসতেও কি করতে পারবে না, সক্ষম হবে না। ওমান্নু আমির হুম নাকিসু ফিল কল, এবার পঞ্চম রুকু, আর আমি যাকে বেশি বয়স দিই নাকিসু ফিল কল, তার মধ্যে আমি কিন্তু দুর্বলতা সৃষ্টি করে দিই, বয়সের ভার, অনেক কিছু মনে থাকে না, গাত পায়ে ব্যথা, সুস্থ থাকতে পারে না। ফালা ইয়াকিলুন, এরপরও কি তারা বুঝতে পারবে না। ওমা আল্লামনা আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগিলা, আর এই কোরআনটা হলো কোনো শের নয়, আর রাসূলের জন্য উচিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শের শায়রি করবে। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, নিশ্চয়ই কোরআন হলো একটা উপদেশ এবং স্পষ্ট একটা কোরআন। লিউনদিরা মান কানা হাইয়ান, তাতে করে ভয় দেখানো যায় ওই সমস্ত ব্যক্তি যারা জীবিত, জীবিত বলতে যারা কিয়ামতে আশা করে, আখিরাতে যারা চিন্তিত, যারা জীবন সম্পর্কে চিন্তা করে তাদের জন্য। আর যারা মৃত, মৃত মানে কি, যারা দুনিয়ার ভোগে এত পাগল ভালো কথা শোনার সময় নাই, সেই সমস্ত লোকদেরকে না, যারা জীবিত তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে। ওই হক্কাল কাওলা ওয়া হিক্কাল কাওলু আলাল কাফিরিন, এবং কাফেরদের উপরে কি হয়ে গেছে, আযাব সাব্যস্ত, কওল সাব্যস্ত হয়ে গিয়েছে। আল্লাহ খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনামা ফাহুম লাহা মালিকুন, তারা কি লক্ষ্য করে না আমি তাদের জন্য সৃষ্টি করেছি বিভিন্ন চতুষ্পদ জানোয়ার থেকে, আনা ফাহুম লাহা মালিকুন, যার তারা কি ছিল না, মালিক ছিল না। ওয়াদাল্লাল্লাহু লাহুম ফামিনা রাকুবু মিনা ইয়াকুলুন, এবং আমি তাদের জন্য বশীভূত করেছি এমন এমন প্রাণী তাদের মধ্যে তারা সফর করে এবং তাদের থেকে তারা খায়, মানে উট, গরু, ছাগল এর উপরে চলে যায়ও, আর খোদা পাইলে এগুলোকে জবাই করে তারা খাইতেও পারে। ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব ওয়া লা ইয়াশকুরুন, তাদের জন্য সেখানে রয়েছে উত্তমের জিনিস, এবং বিভিন্ন পানীয় আছে, এরপরে তারা শুকর আদায় করবে না। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলিহাতান লাআল্লাহুম ইনসারুন, তারা আমাকে বাদ দিয়ে তারা ইলাহ গ্রহণ করে সম্ভবত তারা কি পাবে, যে মুক্তি পাবে, কিন্তু লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, তারা সম্ভব হবে না তাদের সহযোগিতা করতে, তাদের ইলাহরা কি হবে না, সক্ষম হবে না। ওয়া হুম লাহুম জুনদুম মুহদারুন, এবং তারা সকলেই তাদের দলবল নিয়ে কি হবে, আমার সামনে উপস্থিত হবে। ফালা ইয়াহজুনকা কাওলুহুম ইন্না না'লামু মা ইয়াসরুনা ওয়া মা ইউলিনুন, রাসূলকে বলছেন আপনাকে যেন তাদের কথা কষ্ট না দেয়, নিশ্চয় আমি জানি তারা যা গোপন করে এবং প্রকাশ করে। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, লোকরা কি চিন্তা করে না যে
আমি তাদেরকে সৃষ্টি করেছি নুতফা থেকে, বীজ থেকে, আর তারা হলো স্পষ্ট ঝগড়াকারী। অদলবালানা মাসালাউনা খলকা, আর লোকরা আমার ব্যাপারে বিভিন্ন দৃষ্টান্ত, মানে আমার ব্যাপারে বিভিন্ন মূর্তিকে আমার জায়গায় সাব্যস্ত করে, এবং সে নিজে ভুলে গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছিলেন। ক্বালা মান ইউহয়িল ইযামা ইয়া রাবীম, এবং বলে যে কে কি করবে হাড্ডিকে পুনরুজ্জীবিত করবে যখন তা একদম পুরাতন হয়ে যাবে, গলে যাবে। কুল, আপনি বলেন ইহয়ি আল্লাযী আনশাআ ওয়ালা মাররা, যে তাকে সেটা জীবিত করবে কে, যে প্রথম সৃষ্টি করেছিল এই হাড্ডিকে, সেই আবার কি করবে, পুনরায় জীবিত করবে। ওয়া বিকুল্লি খালকিন আলিম, এটা সকল সৃষ্টির ব্যাপারে জানেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, তিনি সবুজ ঘাস থেকে কি করেছেন তোমাদের জন্য আগুনকে তৈরি করেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, এই গাছ দিয়ে তোমরা কি করো, আগুন জ্বালাও। গাছের আগুন জ্বালাতে পারো, এবার বের ঘষতে হয়, যেমন দেখা যায় ডিসকভারি দেখায় ঘষলে এমন ঘষলে করলে আগুন ধরে দেয়। আওলাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি, প্রথমে সৃষ্টি করেছিলেন, তিনি কি সক্ষম না এগুলো বাদ দিয়ে আবার নতুন করে সৃষ্টি করবেন, আবার এর মতো করে? আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম। ওয়াহুয়াল খাল্লাকুল আলিম, তিনি হলো অনেক বড় সৃষ্টিকারী এবং জানেন সৃষ্টির ব্যাপারে। ইন্নামা আমরুহু ইযা শাআ, তিনি কোনো কিছু সৃষ্টি করতে চান কি বলেন, ইন্নামা আমরুহু ইযা শাআ কুন ফায়াকুন, আয়াকুল বলেন কুন হয়ে যা, তাই হয়ে যায়। ফাসুবহানাল্লাযী, পবিত্রতা ও সত্তার, বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে রয়েছে সকল জিনিসের ক্ষমতা। ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমরা সেখানে কি করবা, প্রত্যাবর্তিত হবা বা ফিরে যাবা। এর মধ্য দিয়ে আমরা ইয়াসিন শেষ করে দিলাম। এবং সফা, ও সফাত সফা মানে যারা কাতার মধ্যে থাকে। ফাজ্জাজিরাত সাজরা, তারা বিভিন্ন ধমকি সহ কথা বলে, মানে তারা আযাবের ফেরেশতারা। ফাত্তালিয়াত যিকরা, তেলাওয়াত করে কিতাবের ব্যাপারে। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ, তোমাদের প্রভু কি একজন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রব্বুল মাশারিক, তিনি আসমান এবং জমিনের মালিক এবং পশ্চাত্যের মালিক। ইন্না যায়্যানা সামা দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, এবং আমি দুনিয়ার আসমানকে বিভিন্ন কাওয়াকিব মানে বিভিন্ন তারকা দিয়ে সজ্জিত করেছি। ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এবং আমি প্রত্যেকটা বিতাড়িত শয়তান থেকে তাকে সংরক্ষণ করে রেখেছি। লা ইয়াসমাউন ইলাল মালাইল আলা ওয়া ইয়াকতাবুনা মিন কুল্লি জানিব, তারা যখন আসমান থেকে জিনরা কোনো কথা চুরি করে শুনতে যায়, তাদেরকে কি করে, মানে মিন কুল্লি জানিব, সব দিক থেকে তাদেরকে উল্কা পিণ্ড তাদেরকে ঘিরে ধরে। দুহুরান, তাড়ানোর জন্য। লাহুম আযাবুন ওয়াসিব, তাদের জন্য রয়েছে একটি শাস্তি। ইল্লা মান খাদিবাল খাতবাতু, যে কোনো কথাকে চুরি করে শুনতে চায়, ফাতবাহু শিয়াবুন সাকিব, জ্বলন্ত অগ্নিশিখা তাকে কি ধাওয়া করে। দেখি না আমরা আকাশের মধ্যে আস্তে 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 মাটির কাছে আসলে উদা হয়ে যায়, এগুলো হচ্ছে এগুলো। ফাস্তাফতিহিম আও আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আহুম আশাদ্দু খালকান, তারা তাদেরকে শিরক করে, তারাই কি বেশি সৃষ্টি করতে পারে, শক্তিশালী, নাকি আমি আহুম আশাদ্দু খালকান, যে তাদের সৃষ্টি করা মানে মানুষকে সৃষ্টি করা কি বেশি কঠিন, নাকি আমি সব জিন ইনসান বড় বড় গ্যালাক্সি বড় বড় গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছি, এগুলো বড় সৃষ্টি। ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় তাদেরকে সৃষ্টি করেছি একদম মাটি থেকে। বাল আজিবতা ওয়া ইয়াসফারুন, বরং আপনি আশ্চর্য হবেন এবং তারা কি হবে, ওয়াস মানে আজিবতা ওয়া ইয়াসফারুন, তারা বিভিন্ন রকমের কি উপহাস করবে। ওয়াইদা যুকিনু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে উপদেশ দেওয়া হবে তারা উপদেশ নেবে না। ওয়াইদা রাআ আয়াতা ইয়াস্তাসকিরুন, যখন তারা কোনো নিদর্শন দেখবে তারা কি করবে, উপহাস করবে। ক্বালু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, বলবে এটা স্পষ্ট জাদু। আইদা মিত্তাকুন নাতুরা ওয়া ইন্না লামাবউসুন, তখন আমরা কি হয়ে যাব, মাটি হয়ে যাব, তখন কি আমাদেরকে আবার ফেরানো হবে। আওয়া বাউনাল আউয়ালুন, এটা তো পূর্ববর্তী লোকের কথা। কুল নাম ওয়া আনতুম, আপনি বলেন অবশ্যই, ওয়া আনতুম দাখিলুন, তোমরা ধ্বংস হয়ে যাবা। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন, এটা তো বড় একটা আওয়াজ হবে আর তোমরা বড় কি হবে, সব দেখতে পাবা সবকিছু। ক্বালু ইয়া ওয়ালানা হাযা ইয়াউমুদ্দিন, কিয়ামতের দিন তারা বলবে, হ্যাঁ এই তো সেই দিন। হাযা ইয়াউমুল ফাসল আল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এই হলো সেই পৃথকের দিন যে দিনে ব্যাপারে কি করেছিল, তোমরা মিথ্যাবাদী মনে করেছিল। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন, এদিনকে তারা জালেম, তাদেরকে তাদের সঙ্গীদেরকে এবং তারা যার ইবাদত করত সকলকে একত্রিত করা হবে। মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তারা কি করবে, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখাই দেবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আচ্ছা বলো তোমরা সেখানে কি করো, অবস্থান করো এবং একে অন্যকে জিজ্ঞেস করো। মা লাকুম লা তানাসারুন, তোমাদের জন্য কোনো কি নাই, এমন কোনো কেউ নাই যে সাহায্য করবে। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং তোমরা আজকে সবাই একদম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবাই একনিষ্ঠ হবা। ওয়াকালা বা'দুম আলা বা'দ তাসালুন, একজন একজনের সম্মুখীন হয়ে জিজ্ঞেস করতে থাকবা। ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনা আল ইয়ামিন, তারা বলবে তোমরাই তো আমাদের কাছে বিভিন্ন দলিলপত্র আনতা, বড়দেরকে বলবে। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন, বলবে তোমরা তো মুমিন ছিলে না। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, আমাদের জন্য তোমাদের উপরে কোনো কি নাই, দলিল নাই। বালান কওমান তাগিন, বরং তোমরা একটা মানে
পথভ্রষ্ট কওম, মানে সবসময় দুর্বলরা বড়দেরকে জাহান্নামে বসে দোষারোপ করতে থাকবে। হাক আলাইনা কওলু রাব্বিনা ইন্না লাযাইকুন, সুতরাং আমাদের উপরে কি হয়েছে, কওলু রব, আমাদের রবের কথা মানে সাব্যস্ত হয়ে গেছে, এখন কি করতে হবে, আমাদের শাস্তি থাকতে হবে। ফাগওয়াইনাকুম ইন্না কুন্না গাবিন, আমি তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম আর তারা পথভ্রষ্ট ছিল। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, সুতরাং আজকে যারা পথভ্রষ্ট করেছিল আর যারা হয়েছিল তারা প্রত্যেকেই আযাবের মধ্যে তারা শরীক থাকবে, একসাথে আযাব পাবে। আর ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, এভাবে আমি মুজরিমদেরকে কি করতে থাকি, আযাব দিতে থাকি। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, বলা হলো তাদেরকে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা অহংকার করত। ওয়া ইয়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, তারা বলতো আমরা কি আমাদের এই সব মূর্তিদেরকে ছেড়ে দেব এমন ব্যক্তির কারণে, সে হলো কবিতা বলে এবং সে কি পাগল, জিন আছে তার গায়ে আর কি। বল জাআ বিল হাক্কি সাদ্দাকাল মুরসালুন, এবং তিনি সত্য নিয়ে আসছিলেন এবং মুসাদ্দাকাল মুরসালিন, এবং তিনি রাসূলদেরকে সত্যায়িত করেছিলেন। ইন্নাকুম লাযাইকুল আযাবাল আলীম, নিশ্চয় তোমরা আজকে এই কঠিন শাস্তি তোমরা চাকবা। ওমা তুইসানা ইল্লা মা কুনতুম তা'মালুন, এটা তো ওই ফসল যেটা তোমরা করেছো, অন্য কিছু না। আচ্ছা, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দারাই সব থাকবে না। উলাইকা লাহুম রিজকুম মা'লুম, তাদের এটা নির্দিষ্ট রিজিক থাকবে। ফাওয়াকিহু ওয়া মুকরামুন, বিভিন্ন ফল ফলাদি এবং তার সম্মান থাকবে। ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে থাকবে। আলা সুরুরিন মুতাকাবিলিন, টেক লাগায় আলা সুরুরিন, বিভিন্ন জায়গায় বসে সামনাসামনি জান্নাতীরা বসে থাকবে। ইতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, তাদের আশেপাশে বিভিন্ন পানীয় মানে পাত্রে পানীয় থাকবে, তারা খাবে সেখান থেকে। বাইদা আল্লাযিল শুভ্র হবে এবং পানকারীদের জন্য অনেক মজার পানীয় থাকবে। লা ফিয়া গাউলু ওয়া লাহুম ইউনজাফুন, সেখানে কোনো ক্ষতি থাকবে না আর তারা কি হবে না, সেটা খেয়ে মাতালো হবে না। ওয়াইনদাহুম কাসিরাতুত তারফিঈন, এবং তাদের কাছে থাকবে কি বিভিন্ন বড় বড় চোখওয়ালা হোট থাকবে, বিভিন্ন রকমের ম্যাডাম থাকবে ওই জায়গায় আর কি। কান্নাহুম বাইদুম মাকনুন, যেমন তারা একদম শুভ্র সংরক্ষিত জায়গায় ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ফাকালা বাদুম আল্লাহ বাসা, সুতরাং দুনিয়ার রমণীর পেছনে বেশি কি করা যাবে না, ঘোরা যাবে না। আল্লাহ বেশি ঘুরলে আল্লাহ এমন কিছু দেবে তার কোনো চিন্তাই করে নাই। ফাকালা বাদুম আল্লাহ বাদ ইয়াতাসালুন, তারা একে অন্যকে প্রশ্ন করতে থাকবে। ক্বালা কাইলুম মিন্নি কানা লি বাসা, জান্নাতের মধ্যে লোকে বলবে আচ্ছা আমার তো একটা দুনিয়ায় বন্ধু ছিল, খুব ইন্টেলিজেন্ট দেখাইতো, আমাকে বেলা বুদ্ধি দিত, ইসলাম ছাড়তে বলতো। এখন আইন্না কালামিনাল মুতাসাদ্দিকিন, সে বলতো তুমি কি আসলে এইসব কথাবার্তা বিশ্বাস করো? আইদা আমি তখন তুরা মুইদা আমাদিনুন, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, তখন যেসব বলছে যে আবার জীবিত করা হবে, তাকে বিশ্বাস করতে সে বলতো, সে কোথায় আজকে? কল হালাতুম মুত্তালিউন, আল্লাহ বলবে ঠিক আছে আজকে তোমাদের তাদেরকে দেখানো হবে। ফাত্তালা, সব কিছু সামনে নিয়ে আসবে, স্ক্রিনে নিয়ে আসে। ফারাআহু ফি সাওয়াইল জাহিম, দেখবে তাকে একদম জাহান্নামের মধ্যে। ওয়ালা তাল্লাহি ইন কিনতা লাতুরদিন, এবং যদি তুমি আল্লাহর কসম, যদি কাল মানে কি দুনিয়ায় আমি তোমার শুনতাম তাহলে তো আমি তোমার সাথে থাকা লাগতো। ওয়ালাউলা নি'মাতু রাব্বিল লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমার প্রভুর নিয়ামত আমার উপরে না থাকতো, ইসলামে না রাখতেন আমাকে, আমিও আজকে জাহান্নামের মধ্যে তোমাদের সাথে শাস্তি পেতাম। ওমা নাহনু লাকা বিমাইয়িতিন, আর আমরা এখানে কি করব না, আর মৃত্যুবরণ করব না। ইল্লা মাতাতাল উলা, প্রথম মৃত্যু যা হয়ে গেছে। ওমা নাহনু বিমাবউসিন, আমাদেরকে আর পুনরুত্থিত করা হবে না, আমরা জান্নাতে সারা জীবন অবস্থান করব। ইন হাদা লাহুয়াল ফাজলুল আযীম, এটা হলো সবথেকে বড় কি সফলতা। লিমিসলি হাদা ফালইআমালিল আমিলুন, ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে যারা দুনিয়াতে সৎ কাজ করবে তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন, মানে কর্মকারীর প্রতিদান, ভালো কর্মকারীর প্রতিদান, ফালইআমালিল, এইভাবেই ভালো কর্মকারীর প্রতিদান দেওয়া হবে। আযালিকা খায়রুন নুজুলান, সাধারণত ঝাক্কুম, এবার বলবে এইগুলো কি ভালো নাকি সাদা ঝাক্কুম গাছটা ভালো, যেটা জাহান্নামে যেতে হবে। ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, আমি তা জালেমদের জন্য কষ্টদায়ক বানাবো। ইন্না সাধারণত এটা এমন একটি গাছ, ঝাক্কুম, তাখরুজু মিন আসলিল জাহিম, জাহান্নামের তলে যে বের হবে। তলউহা, সে উঠে থাকবে এরকম, কান্নাহা রুউসুশ শায়াতিন, মনে হবে শয়তানের মাথার মতো, বিশাল কুকরানো থাকবে। ফাইন্নাহুম লাকিউনা মিনহা, সেখান থেকে খাবে। ওমা লিউনা মিনাল বুতুন, পেট ভরে যাবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, অথবা তাদেরকে গরম পানি তাদেরকে ঢেলে দেওয়া হবে। সুম্মা ইন্না মারজাউহুম ইলাল জাহিম, গরম পানি ঢালাই শেষ না, অথবা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইন্নাহুম আলফাউ আবাহুমুদ দালিন, নিশ্চয় তাদের কারণ কি, তারা দুনিয়া তাদের মানে পিতৃপুরুষদেরকে পেয়েছে গোমরা অবস্থায়। ফাহুম আলা আসারিহিম ইউরাউন, আর পিতৃপুরুষদেরকে গোমরা অবস্থায় পাইছিল আর তারা তাদের পথেই
চলছিল, তারা সংশোধন হয় নাই। লাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন, আর নিশ্চয় তাদের পূর্বে অনেকেই কি গোমরা ছিল। লাকাদ আরসালনা ফীহিম মুনদিরিন, আমি তাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছি। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনদিরিন, সুতরাং লক্ষ্য করো, মানে তাদেরকে ভয় দেখানো হয়েছিল, তাদের আজকে পরিণাম কোথায়? তারা ভালো করেছিল জান্নাতে, খারাপ করেছিল তারা জাহান্নাম। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দা বেঁচে। দেখো মুখলাসিন, মুখলাসিন এটা কথা আসবে। মুখলাসিন মানে কি? যাকে আল্লাহ খাস করেছে। আর মুখলিসিন যে নিজে খাস হয়, এটা কিন্তু দুই জিনিস। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, যাকে আল্লাহ খাস করে না। বুঝতে পারছো? একটা মাহবুব, এটা হচ্ছে মুহিব, মানে তুমি নিজে একজনকে ভালোবাসো, একটা দিন তুমি আল্লাহকে ভালোবাসো, মুহিব। আর এটা হলো আল্লাহ তোমাকে ভালোবাসে, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে, আল্লাহ যাকে খাস করে সে বেঁচে থাকে শয়তান থেকে, অন্য কেউ বাঁচতে পারে না। ওয়ালাকাদ নাদাইনা নূহুন, আমি নূহকে ডেকেছিলাম। ওয়ালাকাদ নাদানা, নূহ আমাকে ডেকেছিল। ফানি'মাল মুজিবুন, আর আমি ছিলাম কি উত্তম জবাব দেনেওয়ালা। ওয়ানাজ্জাইনা ওয়াহলাহু মিনাল কারবিল আযীম, আমি তাকে বিশাল বিপদ মানে বন্যা থেকে রক্ষা করেছিলাম। ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং আমি তার যে সমস্ত বংশমালা ছিল তাদেরকে আমি কি স্থায়ী করেছি, পরবর্তীতে তারাই অবশিষ্ট আছে দুনিয়ার মধ্যে। অতরাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তার পরবর্তীদের মধ্যে তাকে জীবের মধ্যে নূহ আলাইহিস সালামের শান্তি অবতীর্ণ হয়েছে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আমি উত্তম বান্দাদেরকে প্রতিদান দিই। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় নূহ আলাইহিস সালাম মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। সুম্মা আগরাকনাল আখিরিন, অন্যান্য সকলকে আমি কি করেছি? ডুবিয়ে দিয়েছি। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের লিনিয়েজ বংশ থেকে ছিলেন। ইজনাদা রাব্বাহু বিকলবিন সালিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রভুকে কলবে সালিম মানে একদম পরিশুদ্ধ কওম, কোনো মধ্যে তার মধ্যে কোনো শিরক নাই, ডাকলেন। ইন ক্বালা লিয়াবি কওমি মাযা তা'বুদুন, সে বলল তার পিতাকে, হে আমার কওম, আপনি কার ইবাদত করেন? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ ছাড়া যে সমস্ত আপনি মিথ্যা খোদা বানাইছেন এগুলো তো আপনারা বানাইছেন। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, সারা পৃথিবীর রবের ব্যাপারে আপনারা কি ধারণা করেন? ফানাদারা নাযরাতান ফিন নুজুম, সে একটা আকাশের দিকে তাকাইলো। ফাকালা ইন্নী সাকিন, সে আমার বলল আমি অসুস্থ। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তাকে দেখে তারা তাদের মেলায় চলে গেল। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা তাকুলুন, সে তাদের একাকি ফারেক হয়ে তাদের ইলার কাছে আসলো, এসে বলল তোমরা কি খাও না? মা লাকুম লা তানজুরুন, কি হয়েছে তোমরা কথা বলো না কেন? ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তখন তার কাছে একটা আঘাত করলেন। ফাকবালু ইলাইহি ইয়াসিফুন, তখন আঘাত করে ভেঙে দিলেন। তখন কওমের লোকজন আবার তার কাছে চলে আসলো। ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, সে বলল তোমরা কি ওই সমস্ত দেব-দেবীর ইবাদত করো তারা কি কথা বলতে পারে না? তোমরা প্রথমে বলছে না, আগে বলছে দেব-দেবীকে শোনো, কাবিরহুম হাদা, বরং তাদের বড়টা করছে, সবাইটা ভাঙছে, তার কাঁধে কোরআন ধরে রাখছিল। তারা বলে এই কথা বলতে পারে, তখন তারা জিজ্ঞেস করে যে কথা বলতে পারে না, তাই সমস্ত ইবাদত করো কেন? ওগুলো তো এখানে বলবে নাই, মানে এক এক জায়গায় এক এক স্টাইল আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করেছো সব মূর্তি টূর্তি। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, তারা বলল তার জন্য একটা বড় বুনিয়ান, একটা বড় উনুন মানে তৈরি করো। ফালকুহু ফিল জাহিম, তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে তারা। ফারাদু বিকাইদা, তারা বিভিন্ন চক্রান্ত করলো। জাআলনাহুল আসফালিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হতাশ করলেন। ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বিস সাজিদিন, তিনি বললেন আমি আমার রবের দিকে যাব। রব্বি হাবলি মিনাস, আমাকে সেই দিনই পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার প্রভু আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, নেকদের মধ্যে দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে একটি মানে বিগুলামিন, একটি খুব সহানুভূতিশীল খুব ভদ্র একটা ছেলে দান করলাম। ফালাম্মা বালাগা মা'আহু সাইয়া, যখন সে তার যে সাইয়া মানে 12-13 বছর বয়স, যখন ছোটাছুটি করে বেশি, সেই সময় পৌঁছাইলো। ক্বালা মানে ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম সাল্লাল্লাহু কুরবানি করেছিলেন সে ঘটনা। ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করেছি। ফানজুর মাযা তারা, তুমি লক্ষ্য করো তোমার মত কি, তুমি কি করতে যাচ্ছ? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, এ বললে হে আমার পিতা আপনি যা নির্দেশিত হয়েছেন তাই করেন। তাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আল্লাহ চাইলে আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামাত আল্লাহুল জামিল, তখন বাপ বেটা দুইজনেই, বাপ ছেলেকে জবাই করার জন্য এবং ছেলে নিজে জবাই হওয়ার জন্য সম্মতি হইল। আল্লাহুল জামিল, তাকে কি এই পাথরের সাথে টেক লাগায় জবাই করার জন্য করলেন, মানে যে পাথরের মধ্যে লাগাইছে জবাই করে দিয়েছে, দেওয়ার পরে জবাই হয়ে গেলে একটা নড়ানড়ি ভাবনা, এটা যখন সে টের পাইল ইব্রাহিম আলাইহিস সালাম, জবাইটা আমি করতে পেরেছি আল্লাহর জন্য। অনাদাইনাহু ইব্রাহিম, ভেবে থাকলাম অজ্জাদাক্তা রুইয়া,
তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি সত্যদের কি দেয় প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা বিশাল একটা বড় পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। ওয়াদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার জন্য অন্য একটা বড় একটা জুম্বা মানে জান্নাত থেকে এক দুম্বা আর ফিদিয়া হিসাবে তাকে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই সুন্নতটা আমি পরবর্তী লোকদের মধ্যে দিয়ে দিলাম, মানে কুরবানির সুন্নত। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের শান্তি। কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেক বান্দাদের প্রতিদান দেন। ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন, সে আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াশারনা ওয়া ইসহাক নাবিয়্যাম মিনাস সলিহিন, আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাক নবীর, সেও ছিল সলেহদের মধ্যে। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক ওয়া মিন যুররিয়্যাতিহি মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, এবং আমি তার উপরে বরকত দিয়েছি এবং ইসহাক আলাইহিস সালাম এবং তার বংশের উপরে বরকত দিয়েছি। আর তার বংশের মধ্যে বিভিন্ন ভালো লোক ছিল, খারাপ লোক ছিল। এক কথা শেষ। লাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের উপরে অনুগ্রহ করেছি। নাজ্জাইনাহুমা কওমাহুম মিনাল কারবিল আযীম, আমি তাদেরকে এবং তার কওমকে বড় আযাব থেকে বাঁচিয়েছি। নাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন, তাদেরকে সহযোগিতা করেছিলাম তখন তারা বিজয় লাভ করেছিল। ওয়া আতাইনাহুমুল কিতাবাল মুস্তাবিন, তাদেরকে আমি স্পষ্ট কিতাব দিয়েছিলাম। ওয়া আদাইনাহুমুস সিরাতাল মুস্তাকিম, তাদেরকে সঠিক পথ দেখিয়েছিলাম। ওয়াতারাকনা আলাইহিমা ফিল আখিরিন, তাদের আলোচনায় পরবর্তী ছেড়ে দিয়েছি। সালামুন আলা মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের উপরে শান্তি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাম রাসূলদের মধ্যে ছিলেন। ইদ ক্বালা লিকওমিহি তাত্তাকুন, তখন তিনি তার কওমকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তাদউনা বালান, তোমরা কি বালকে, মানে বাল এটা দেবতার নাম, বালকে মানো। তাদউনা আহসানাল খালিকিন, এবং উত্তম সৃষ্টিকারীকে ছেড়ে দিচ্ছ। আল্লাহ রাব্বুকুম ওয়া রাব্বু আওয়ালিন, ইসা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এবং তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে তাদের রব। ফাকাযযাবু ফাইন্নাহুম লা মুহদারুন, তাদেরকে কি করলো? মিথ্যাবাদী মনে করলো, আর তারা অবশ্যই কি হবে? কিয়ামতে উপস্থিত হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, নেক বান্দা ব্যতীত। ওয়াদারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াস আলাইহিস সালামের শান্তি। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ওয়া ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন ওয়া ইন্না লূতাল লামিনাল মুরসালিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন। ইযনা জাইনা ওয়া আহলাহু আজমাইন, আমি তাকে এবং তার পরিবারকে কি করলাম? রক্ষা করলাম। মনে আছে রাসূলের কথা? ইল্লা আজুজান ফিল গাব, কিন্তু একটা বৃদ্ধ যে তার স্ত্রী ছিল সে মানে যারা পিছনে ছিল তাদের মধ্যে হইল। তোমরা দাম্বান আক্রমণদের ফাঁকে আমি ধ্বংস করে দিলাম। ওয়া ইন্নাকুম লাতামুররুন আলাইহিম মুসবিহিন, আর তোমরা কি করবা? যেটা মানে ত্যাগ করে চলে যাবে সকাল সকাল ওয়াবিল লাইলি, এবং রাত্রি। আফালা তাআকিলুন, এবং তোমরা তারপরে বুঝবা না। ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, ইউনুস আলাইহিস সালাম ছিলেন নবীদের অন্তর্ভুক্ত। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, তখন সে কি করলো? যে একটা জাহাজের মধ্যে তার প্রভুর পক্ষ থেকে পলায়ন করে চলে যেতে লাগলো। মনে আছে ইউনুস আলাইহিস সালাম কম থেকে চলে আসছিল। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, আর তারা কি লটারি করতে লাগলো, মানে নৌকা ডুবে যাচ্ছে, লটারি করতে লাগলো। শেষ পর্যন্ত সে কি লটারির মধ্যে পরাজিতের মধ্যে হইল। লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, সুতরাং সে হলো তারপর সে নদী থেকে নৌকা থেকে লাভ মারে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, আর অনেক বড় একটি মাছ তাকে খেয়ে নিল। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহ না করতো, লাবিসা ফি বাতনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটের মধ্যে থাকতো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু না পড়তেন। ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, আমি তাকে একটা মরুভূমির মধ্যে মাছ এসে তাকে রেখে গেল, মানে উল্টি করে না, বমি করে, সে বমি করে রেখে গেল। একটা সে অসুস্থ হয়ে গিয়েছিল। ওয়াম্মাদনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, এবং আমি সেখানে তার সামনে একটা কদু গাছ উঠালাম, ওটা জাংলা হয়ে গেল, সুন্দর করে সে আরামের মধ্যে থাকতে লাগলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন সে কদু খাইলো, খাওয়ার পরে সাথে সমস্যা ছিল, সেই সমস্যাটা মোটামুটি ভালো হলো। ওয়ারসালনাহু ইলা মিয়াতি আলফিন ওয়া ইয়াজিদুন, তারপরে আমি তাকে রাসূলকে পাঠাইলাম 1,00,000 লোকের কাছে, অথবা তার থেকে বেশি। ফামানু ফামাত্তা'নু বিল্লাহি, তারা ঈমান আনলো ইউনূস আলাইহিস সালামের প্রতি, তাদের আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখলেন। ফাস্তাফতিহিম আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, তাদেরকে জিজ্ঞেস করো আলি রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, তোমরা প্রভুর জন্য মহিলা আর নিজেদের জন্য পুরুষকে তোমরা সাব্যস্ত করো। আম খালাকনাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, আস্তা আল্লাহ যে ফেরেশতাদেরকে নারী হিসাবে সৃষ্টি করেছেন, তোমরা কি সেখানে উপস্থিত ছিলা সেই সময়? দেখছো যে নারী না পুরুষ বানাইছে? আল্লাহ ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, এটা তোমাদের মিথ্যা কথা তোমরা বলে বেড়াও। রাদাল্লাহু ওয়া ইন্নাহুম লাকাযিব, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান নিয়েছেন, এটা তো তোমাদের মিথ্যা কথা। আস্তাবাল বানাত আলাল বানিন, আল্লাহ কি ছেলের উপরে মেয়ে প্রাধান্য দিবেন? মা লাকুম কাইফা তাহকুমুন, তোমরা কি ধরনের বিচার করো যে আল্লাহ মেয়ে নিয়েছে তোমাদেরকে ছেড়ে দিয়েছে? আল্লাহ ইচ্ছা করে ছেড়ে নিতে পারতো না? আফালা তাযাক্কারুন আম লাকুম সুলতানুম মুবিন, তোমাদের কি কোনো স্পষ্ট কোনো দলিল আছে? ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকুন, সুতরাং তোমরা তোমাদের কিতাবকে নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। ওয়া জাআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবা, তারা তাদের মধ্যে এবং জিনদের মধ্যে একটি কি করতো, মানে একটা গ্রুপ বানাইতো। তখন আলিমাতুল জিন্নাতু ইন্নাহুম লামুহদারুন, নিশ্চয় জিন্না মানে ফেরেশতা জানে তারা একদিন কি হবে, উপস্থিত হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, যারা যা রটনা করে তার থেকে। ইল্লা ইবাদাল্লাহি ওয়া ইন্নাকুম ওয়া মা তা'বুদুন,
মা আনতা আলাইহি বিফাতিনিন ইল্লা মান হুয়া সালিল জাহিম ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুন মা'লুম ওয়া ইন্না লানাহনু সাফুন ওয়া ইন্না লানাহনুল মুসাব্বিহুন ওয়া ইন কানু লা ইয়াকুলু লাউ আন্না ইনদানা যিকরা মিনাল আউয়ালিন লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন ফাকাফারু বিহি ফাসাওফা ইয়ালামুন। তারা অস্বীকার করলো মুসিদাই ইয়ালামুন জানতে পারবা, তারা যারা জানতে পারবে। ওয়া সাবিগাত কালিমাতুনা লিইবাদিল্লাহিল মুরসালিন ইন্নাহুম লাহুমুল মানসুরুন। এবং আমাদের কালিমা আমার রাসূলদের উপরে কি মানে চলে গিয়েছে, তাদেরকে সাহায্য করা হবে। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। নিশ্চয়ই আমাদের সমস্ত সৈন্য তারাই কি বিজয় লাভ করবে। দাল্লা আনহুম হাত্তা হিন। আপনি তাদেরকে উপেক্ষা করেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওয়াবসির ফাসাওফা ইউবসিরুন। আপনি সবর করেন, তারাও সবর করো। ওয়া বিআযাবিনা ইস্তাজিলুন। তারা কি আমার আযাবের ব্যাপারে ত্বরান্বিত করে। ফাইদা নাসালা বিসাআতিন ফাজা সাবাহুল মুনজিরিন। যখন তাদের আগে নাই আযাব চলে আসবে, সাবাহুল মুনজিরিন, তার ফাসা সাবাহুল মুনজিরিন, শাস্তির জন্য অপেক্ষা করেছিল, তাদের সকালটা কতটা নিকৃষ্ট হবে। আল্লাহ আনুল হাত্তাহিন, তাকে আপনি একটা নির্দিষ্ট সময় বন্ধু ছেড়ে দেন। ওয়াবসির ফাসাওফা ইউবসিরুন। আপনি সবর করেন, তারা সবর করতে থাক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। নিশ্চয় আপনার রব্বুল আলামিনের যে পরাক্রমশালী রব, তার পবিত্রতা তারা তার জন্য তার রটনা করে তার থেকে। ওয়া সালামুন আলাল মুরসালিন। আর রাসূলদের উপরে কি শান্তি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সারা পৃথিবীর প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর মধ্যে দিয়ে আমরা সূরা সাফফাত শেষ করলাম। এখানে আমরা সূরা সাদ, সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাদ আল কুরআনিদ যিক। কুরআন হলো একটা মানে উপদেশপূর্ণ বাণী। বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। নিশ্চয় কাফেররা তাদের ইজ্জতি সন্দেহের মধ্যে আসে, তাদের দামে কত গ্রামকে ধ্বংস করে দিয়েছি। ফানা দাও, তারা চিৎকার করেছিল। ওলা তাহিনা মানাস, চিৎকার করে তার চিৎকার তাদেরকে কি রক্ষা করতে পারে না, রক্ষা করতে পারে না। ওয়াজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম। তারা আশ্চর্য হয়েছিল যে তাদের মধ্যে থেকে তাদের কাছে কি আসছে, ভীতি প্রদর্শনকারী আসছে। ওয়াকাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা বলল ইনি হলো জাদুকর এবং মিথ্যাবাদী। আজ আলাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা। তারা কি এক ইলাহার জায়গায় অনেক ইলাহ বানায়। ইন্না হাযা লাশাইউন উজাব। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। ওয়ান্তালাকাল মালাউ মিনহুম আন ইমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম ইন হাযা লাশাইউন। তাদের যে নেতৃত্ব স্থানীয় লোক ছিল, তারা বলল যে তোমরা এই সমস্ত লোকদের থেকে ফিরে যাও এবং তোমরা তোমাদের মূর্তিদের সাথে থাকো। ইন্না হাযা লাশাইউন। নিশ্চয় এটা একটা উদ্দেশ্যমূলকভাবে তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। মা সামি'না বিহাযা ফিল বিল্লাদিল আখিরা। আমরা অন্য কোন ধর্মের মধ্যে সেমন শুনি নাই। ইন হাযা ইল্লা ইখতিলাক। নিশ্চয় এটা নতুন সৃষ্টি করে নিয়ে আসছে মুহাম্মদ আমাদের কাছে। আউযিলা আলাইহি যিকরু মিন বাইনিনা। আমাদের মধ্য থেকে তার কাছে উপদেশ আসে। বা লম্বি শাক্কিম মিন যিকরি। বরং তারা উপদেশের ব্যাপারে সন্দেহান ছিল। বাল্লাম্মা ইয়াযুকুল আযাব। যখন পর্যন্ত তারা আযাব না চাকলো। আম ইনদাহুম খাযাইনুর রাহমাতির রাব্বিকাল আজিজিল ওয়াহ্হাব। নাকি তাদের কাছে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের খাজানা। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। নাকি তাদের জন্য রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। আর ফালইয়ারতাকু ফিল আসবাব, যে তারা সিঁড়ি লাগায় সে আসমান থেকে উঠে যাবে। আচ্ছা, জুনদুম মা হুনালিকা মাহজুব মিন আহজাব। আর আসমানে রয়েছে বিভিন্ন সৈন্য, যাদের সাথে কেউ কি করতে পারে না, জিততে পারে না। কাদ্দাবাত কওম নূহ ওয়া আদ ওয়া ফিরআউন যুল আওতাদ। ইতিপূর্বেই কওমে নূহ, কওমে আদ এবং ফিরআউনের কওমরা তারা জমিনে তাদেরকে শক্তি দেওয়া হয়েছিল, তারাও মিথ্যা প্রতিপন্ন করেছে। এবং কওমে সামুদ, কওমে লূত এবং আসহাবে আইকা মানে কওমে শুআইব, তারাও কি করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল। উলাইকাল আহজাব, তারাও বিভিন্ন শক্তিশালী দল ছিল। ইনকুল্লুলিল্লাহ কাদ্দাবা রাসূলুল্লাহ ফাকাইগাম। যে কেউ যখনই রাসূলের কি করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাদের উপরে শাস্তি চলে আসে। ওমা ইয়ানজুরু হাউলা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়াক। আচ্ছা, ওমা ইয়ানজুরু এরা তো অপেক্ষা করছে না শুধুমাত্র একটা আওয়াজের, মানে একটা আওয়াজ যা চলতে থাকবে, মানে একটা আওয়াজের ভিতর শেষ হয়ে যাবে। ওয়াকালু রাব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। তারা বলে আল্লাহ আপনি আমাদের ভাগ কি আমাদের পূর্বে আমাদেরকে চুকাই দেন। ইসবির আলা মা ইয়াকুলুনা, আপনি সবর করেন তারা যা বলে। ওয়াজকুর আবদানা দাউদ আল আইদ, এবং আপনি স্মরণ করেন আমার বান্দা দাউদকে। হ্যাঁ, ইন্নাহু আওয়াব, সে ছিল খোদাভীরু। ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। নিশ্চয় আমি তার সাথে পাহাড়কে কি করেছিলাম, বশীভূত করেছিলাম। পাহাড় তার সাথে সকাল সন্ধ্যা কি করতো, জিকির করতো। ওয়াত্তায়না মাহশুরা, এবং পাখিও দাউদ জিকির করতো। কুল্লুল লাহু আওয়াব, এবং পাখি পাহাড় পর্বত সবকিছু দাউদ অধীনে রাখছিলেন। ওয়াহাদাতনা মুলকাহু, আমি তার রাজত্বকে শক্তিশালী করেছিলাম। ওয়াতাইনাল হিকমাতা ওয়া ফাসসালাল কিতাব, এবং তাকে আমি হিকমত দিয়েছিলাম এবং মানুষের মধ্যে বিচার করার ক্ষমতা দিয়েছিলাম, বিচার করতে পারত। ওয়াল আতাকা নাবাউল খাসমু,
এই জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কাছে দুজন লোক আসলো। ইতাসাওয়ারুল মিহরাব, যখন তিনি মানে তার ঘরের মধ্যে এক জায়গায় ইবাদত করতেছিলেন, দুজন লোক হঠাৎ করে চলে আসলো, দুই ফেরেশতা আসলো। ইদাখালু আলাইহি আলা দাউদ ফাওয়াসিআ মিনহুম ক্বালু লা তাখাফ। তখন দাউদ আলাইহিস সালাম তারা হঠাৎ করে প্রবেশ করলো। দাউদ আলাইহিস সালাম তাদেরকে কিছুটা ভয় পাইলেন। তারা বলল, ভয় পাবেন না, ওসমানী বাবা বাদুনা আলা বাদিন ফাহকুম বাইনানা, আমরা একজন অন্যের সাথে ঝগড়া করছি, আপনি আমাদের মধ্যে মানে ঠিকভাবে কি করেন ফয়সালা করে দেন। ওলা তুষ্টিত, মানে অন্যায় বিচার করবেন না। ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এবং আমাদেরকে সঠিক পথ দেখাবেন। ইন্না হাদা আখি, এ হলো আমার ভাই, লাহু তিসউন ওয়া তিসউনা নাজা, তার রয়েছে 99টা হচ্ছে দুম্বা। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদা, আমার রয়েছে একটা দুম্বা। ফাকাল আকফিলনিহা ওয়া আযানি ফিক, আমাকে বলছে যে একটা দুম্বাও নাকি ওর মালিক, এবং আমাকে সে কথার মধ্যে আমাকে খুব মানে খুব পিটাপিটি করছে কথার মধ্যে, এই তো আমাকে দুম্বা দিয়েছিস নিয়ে কথা সেই কথা, এই জন্য আমি আপনার কাছে বিচার নিয়ে আসছি। কলা তখন দলামাকা বিসওয়ালি নাজাদিকা ইলা নিয়াজি, সে বললো অবশ্যই তার যে প্রশ্ন সে তোমার কাছে করতেছে, তার এতগুলো দুম্বা রয়েছে, তারপরে একটা তোমার দুম্বা সে নিতে চাচ্ছে, না তো খুব খারাপ জিনিস। ওয়াইন্না কাসীরাম মিনাল খুলাতা ইলা বি বাদু আলা বাইদা, এটা হলো মূল কথা। নিশ্চয় যারা শরীক হয় না, ভাই যার মধ্যে শরীক একে অন্যের উপরে ছাড়া দেবে কি করে, বেশিরভাগ লোকই ঠকায়, মানে ই করে শরীক না, একজন থেকে বেশিরভাগই কি করে, লায়াবগি বাদুহুম ইলা, একজনকে চক্রান্ত করে চলে যায়, মানে ঠকিয়ে চলে যায়। হ্যাঁ, যদি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কলিলুম মা হুম, যারা নেক কাজ করে, সৎ কাজ করে, তারা খুব কমই এই ধরনের কাজ করে। ওদান্না দাউদ আন্না ফাতান্না ফাস্তাগফারা রাব্বাহু ওয়া কানা, দাউদ সাল্লাল্লাহু মনে মনে বলছেন, হঠাৎ করে কোথা থেকে আসলো বিচার নিতে, আর এই ধরনের কেমন বিচার আমার কাছে আসবে, হঠাৎ করে আমি নামাজ পড়ছি, একটা বাচ্চা মানুষ এতগুলো গেট মেট পাড়ি দিয়ে হঠাৎ করে আমার সামনে চলে আসলো, মনে করলো যেটা ফেরেশতা হইতে পারে কোনো। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধারণা করলো যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে পরীক্ষা করেছে, আমি তাকে পরীক্ষা করেছি। সে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করলো এবং সে ঝুঁকে গেল, সে ঝুঁকলো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছের দিকে সে প্রত্যাবর্তিত হলো। এটা হলো সেজদার আয়াত, সেজদা দিয়ে নিতে হবে। আমি তার জন্য তাকে কি করলাম, মাফ করে দিলাম। ওয়াইন্না লাহু ইনদানা লাযুলফা হুসনা মাআব, তার জন্য আমার কাছে রয়েছে কি একটা সম্মান এবং ভালো একটা জায়গা রয়েছে দাউদ আলাইহিস সালামের জন্য। ইয়া দাউদ ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদি, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, লোকদের মধ্যে ন্যায় বিচার করবা। ওয়া তাত্তাবিল হাওয়া, খেয়াল অনুসরণ করা যাবে না, তাহলে কি হবে, ফায়দিল্লাকা আন সাবিলিল্লাহ, ওই জিনিসটাই তোমাকে আল্লাহর রাস্তা থেকে কি করবে, গোমরাহ করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে গোমরাহ হয়ে যায়, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে বিশাল শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে ভুলে যায়। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আমি আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে তা অহেতুক সৃষ্টি করে নাই। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, যারা কাফেরদের ধারণা এটা অহেতুক সৃষ্টি করা হয়েছে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, নিশ্চয় কাফেরদের জন্য হচ্ছে ধ্বংস আগুন থেকে। আম নাজালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদি আম আলাল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমি বানাবো মুমিন যারা ভালো কাজ করে, কাল মুফসিদিনা ফিল আরদি, মানে যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে তাদের মতো পরিণামকে মুমিনদেরকে বানাবো। আমরা জানুল মুত্তাকিনা কাল ফুজ্জার, মুমিনদেরকে আমি কি কাফেরদের মতো বানাবো, এটা কখনোই হতে পারে না। কিতাব আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াযাক্কারু, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি মুবারকপূর্ণ কিতাব, যাতে করে তারা এই আমার আয়াতের ব্যাপারে কি করে, তাদাব্বুর, চিন্তা ভাবনা করতে পারে, এবং শুধুমাত্র জ্ঞানীরা এর থেকে উপদেশ নেয়। ওয়াহাবনা লিদাউদ সুলাইমান, আমি দাউদকে তার ছেলে সুলাইমানকে দিয়েছিলাম। নি'মাল আবদুন নওয়াব, সুলাইমান ছিল অনেক সুন্দর বান্দা এবং তিনি ছিলেন খোদাভীরু। ইদ উরিদ আলাইহি বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ, তখন তার কাছে বিল আশিয়্যি সাফিনাতুল জিয়াদ, মানে তার কাছে যখন হচ্ছে সন্ধ্যার দিয়ে কি হলো, মানে বিভিন্ন ঘোড়া, সুন্দর সুন্দর ঘোড়া আসলো। ক্বালা ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সে বলল মানে ওই ঘোড়া দেখে তার ভিতরে থাকতে যায় তার নামাজ, ওই সময় কাছে ইবাদতটা ছুটে যায়, যাতে খুব রাগান্বিত হয়। তিনি বলবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, আর আমি এই সমস্ত মহাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে আমি কি হয়েছি, সরে গিয়েছি। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, বলে এর মধ্যে আমার কি করে দেন, এটা আলাদা আলাদা পর্দা করে দিল আমার মধ্যে। রুদ্দুহা আলাইয়া, বলে সব ঘোড়াগুলোকে আনো। হাতাফিক আমার সামবিসুকে আনা, সবগুলোকে কাটো এবার। মানে এইগুলোর জন্য তো আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে বিরত ছিলাম, এই ঘোড়ার মোহে পড়ে এখন সব ঘোড়া কি করবো, কাটে। ফাতান্না সুলাইমান ওয়াল কানা আলা কুরসি জাযান সুম্মা আনাব, আমি সুলাইমানকে কি করলাম, পরীক্ষা করে আল্লাহ বলছেন, এবং আমি তার কুরসি, তার সিংহাসনের উপর একটা ডেড বডি রেখে দিলাম। সেটা কি, সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নিয়ত করেন যে হচ্ছে আমি, মানে অনেকগুলো ওনার ওয়াইফ ছিল, অনেক রাতের মধ্যে 1000 খানিক ওয়াইফ ছিল,
যে আমি এই হাজারখানেক ওয়াইফ সাথে থাকবো, থাকার পর যতগুলো সন্তান হবে সব আল্লাহর রাস্তায় জিহাদ করবে, কিন্তু ইনশাল্লাহ বলতে বলে যায়। এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ হয় না যে হাজারখানেক থাকার পরেও কারোর থেকে সন্তান হয় না, শুধুমাত্র একটা থেকে সন্তান হয়, তার কোনো মানে সুস্থ সন্তান না, ডেড বডি, মানে শুধুমাত্র হাত পা কিছুই নাই, খালি এখান থেকে এইটুকু একটা ডেড বডির মতো হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তারপর কি ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করেন, অলকান আল্লাহ কুরসি জাসাদান সুম্মা, এতবার রাজা বানাইছে কিন্তু ঠিক জায়গার মতো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জায়গায় পরীক্ষা করে নিয়েছেন। ওয়াদা রব্বিক ফিরলি, হে আমার হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার রব আমাকে ক্ষমা করেন এবং আমাকে এমন রাজত্ব দান করেন যা আমার পরে কারোর জন্য হবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনিই তো দেন। ওয়াসাফানা লাহু রিহা তাজরি বিআমরি রুখান হাইসু আসাব, আর আমি তার জন্য বাতাসকে তার মানে বশীভূত করে দিলাম, সে তাজরি বাতাস তার নির্দেশ অনুযায়ী রুখান হাইসু আসাব, যেখানে যাইতে চায় সেখানে একটা মৃদু হাওয়া তাকে কি নিয়ে চলে যায়। ও শয়তান কুল্লা বান্না ও গওয়াস, এবং শয়তানরা সবাই তার জন্য কাজ করতো, বিভিন্ন নির্মাণ করতো এবং বিভিন্ন জায়গায় ডুবুরি সেজে সাগর থেকে বিভিন্ন সোনা আনতো তার জন্য। ওয়া খরিনাম খরনা ফিল আসবাদ, এবং অনেক শয়তানকে জেলে আটকে রাখা হয়েছিল। হাতা আতাওনা, এটা হলো আমার অনুগ্রহ। ফামনুন আও আমসিক বিগয়ের হিসাব, ফামনুন আও, আপনি অনুগ্রহ করবেন আমার ঠেকায় রাখবেন, বিগয়ের হিসাব মানে হিসাব ছাড়া, তাকে দেবেন তাকে বেহিসাব দান করবেন, আর তাকে দেবেন না কেউ নিতে পারবে না। ইনদাল্লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনুল মাআব, নিশ্চয় সুলাইমান আলাইহিস সালাম আমার কাছে একটা সম্মানী জায়গা রয়েছে আর এটার শেষ ঠিকানা অনেক উত্তম হবে। ওয়াজকুর আবদানা আইয়ুব, আমার বান্দা আইয়ুবের কথা স্মরণ করো। ইযনা আদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, তখন সে বলল আমার শয়তান আমাকে বিভিন্ন রকমের মানে আমাকে স্পষ্ট করেছে, কষ্ট দিয়েছে, আযাব দিয়েছে। মানে অসুস্থ হওয়ার পরে তিনি তার স্ত্রী, একজন স্ত্রী খালি তার খেদমত করতো, সকল স্ত্রী চলে গিয়েছিল, এবং সে এক জায়গায় যায়, শয়তান তখন একটা রূপ নিয়ে আসি বলে যে আমি যেই জিনিসটা দেবো, যেই মানে পানি পড়া দেবো, এটা তোমার স্বামীর গায়ে লাগালে সেরে যাবে। তখন সে লাগায়, লাগার পরে তার আরও বেশি হয়ে যায়। তখন সে কসম করে আইসালাম, আমি তোমাকে 100টা বেতের আঘাত মারবো এই কাজ করা, যে তুমি তোমার পা দ্বারা আঘাত করো। এটা রব্বুল আলামিন বললেন অমুক জায়গায় যে পাথরের নিচে পানি আছে সেটা তুমি গোসল করবা, তাহলে কি হয়ে যাবে, এবং খাবা, তাহলে তোমার অসুখ সেরে যাবে। ওয়াহাবনা লাহু আহলাহু মিসলাহুম ওয়া মাআহুম রাহমাতাম মিন্না, এবং আমি তাকে দিলাম, তার বিবিকে দিয়ে দিলাম, এবং তার মতো আরো লোক বল তাকে দান করলাম। ওয়াজিকর আলিউল আলবাব, এবং এগুলোর মধ্যে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ। অখুজ বিয়াদিকা দিকসাং, এখন আইয়ুব আলাইহিস সালাম তো প্রথম কাজ ছিলেন 100টা বেত মারবে, সে কি করবে, আল্লাহ তাকে বলে দিলেন তুমি কাজ করো, সে তো একজন ভালো মহিলা। ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, মানে যে তোমার যে মহিলা সে একটা খুব ভালো মহিলা ছিল, তাই 100টা বেত তো মারাই লাগবে। তাহলে কি করতে হবে, 100টা ঘাস নাও এক জায়গায় করে একটা বান্ডিলে বাঁধো, তাহলে 100টা কি হলো একবারে মারিয়ে দিবো, তাহলে 100টা মারা হয়ে গেলে। আল্লাহ তাআলা আলামিন একটা বুদ্ধি শিখাই দিলেন, এটাই করলেন, তার দ্বারা কি হবে, তোমার কসম ভাঙা হবে না। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে হলো উত্তম একজন মানে বান্দা এবং খোদাভীরু বান্দা ছিল। ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়াল আবসার, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের কথা, যারা শক্তিশালী ছিল এবং তাদের তীক্ষ্ণ বুদ্ধি ছিল। আবসার, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার, আমি তাদেরকে খালেস করেছি মানে আখিরাতের স্মরণের মাধ্যমে। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, এবং আমি আমার জন্য চয়ন করেছি তাদের থেকে মানে উত্তম উত্তম মানে বান্দা চয়ন করেছি। ওয়াজকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়াল কিফ, তোমরা ইসমাঈল, ইয়াসা এবং জালকিফিল কে স্মরণ করো। কুল্লু মিনাল আখাদা, প্রত্যেকটাই ভালো লোকের মধ্যে ছিল। জুলকিফিলকে যে ক্যারাটি ম্যারাটি শিখাইছেন তাকে বলা হয় জুলকিফিল আলাইহিস সালাম, এই বিভিন্ন ক্যারাটি ম্যারাটি। কুল্লু মিনাল্লাহ হাদা যিকরুন, এর উপদেশ। ওয়াইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব, নিশ্চয় মুত্তাকিদের জন্য উত্তম জায়গা রয়েছে। জান্নাতু আদনি মুওয়াত্তাআদাল লাহুল আওয়াব, এমন জান্নাত যার দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। মুত্তাকিনা ফিহা ইয়াদউনা ফিহা বিফাকাতিন কাসীরাতিন ওয়া শারাব, তারা সেখানে ট্যাক লাগায় থাকবে এবং তারা ইয়াদউনা ফিহা সেখানে ডাকবে, বিভিন্ন রকমের ফল থাকবে, বিভিন্ন রকমের পানীয় থাকবে। ওয়াইন্দাহুম কাসরাতুত তারফি আতরাব, তাদের কাছে সমবয়সী বড় বড় চোখালা হুট থাকবে, মেয়ে মানুষ থাকবে। বুঝতে পারছিস বুঝি, হুট থাকবে, ভালো ভালো কাজ করি তাহলে না আসলে হুট পাবি না। ওয়াখিরু মিন শাকলিহি আজওয়াজ, এবার তাদের সমকক্ষ সকল জিনিস দেওয়া হবে। হাদা ফাউজু মুক্তাহিমুম মাকুম, এটা হলো উত্তম কি ফাউজু মুক্তাহিমুম মাকুম লা মারহাবাম বিহিম ইন্নাহুম লাসালুন নার। আচ্ছা, এটা হলো অন্য অন্য যে সমস্ত দলবল তারা তোমাদের সাথে থাকবে, আর তাদেরকে কি করা হবে না, যে হয়তো ওয়াখিরু মিন শাকলিহি আজওয়াজ, অন্য অন্য কাফের আছে তাদেরও জোড়ায় জোড়ায় রাখা হবে। হাদা ফাউজু মুক্তাহিমুম লা মারহাবাম বিহিম, তাদের জন্য কোনো অভিবাদন থাকবে না, আর তারা জাহান্নামে পৌঁছাবে।
ক্বালু বাল আনতুম লা মারহাবাম বিকুম, বরং তোমাদের জন্য কোনো অভিবাদন থাকার দরকার নাই। আনতুম কদ্দামতুমু লানা, কারণ তোমরাই আমাদেরকে গোমরাহ করেছো। মানে যারা দুর্বল, যারা সবল ছিল, তাদেরকে বলবে তোমরাই তো আমাদেরকে কি করেছো, গোমরাহ করে। হাবিসাল করার, মানে এখন এটা স্থান হিসাবে কতই না নিকৃষ্ট। ক্বালু রব্বানা মান কদ্দামানা হাযা, এরাই তো আমাদেরকে বিভিন্ন গুনাহ করতে উদ্বুদ্ধ করতো, মানে শয়তানদের মধ্যে তার লিডার, তাদেরকে বলবে জাহান্নামে এক জায়গায় হবে। ফাজিদহু আযাবান দিফান ফিন্নার, আপনি তো আমাদের যে আযাব দিচ্ছেন তো দিচ্ছেন, তাদেরকে দ্বিগুণ আযাব দিবেন। ক্বালু, তারা বলবে মা লানা লা নারা রিজালান কুননা নাউদ্দুহুম মিনাল আশরার, এটা আমাদের জন্য কি নাই, লা নারা রিজালান, আমরা কোনো লোক দেখছি না, কুননা নাউদ্দুহুম, নিশ্চয় আমি তাদের জন্য মানে কি করেছি, মানে খারাপটাকে কি প্রস্তুত করে রেখেছি। আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার, যদি আমি তাদেরকে মানে পাকড়াও করি, অথবা তাদের চোখ কি হয়ে যাবে, মানে বিদেশিরা খেয়ে যাবে। ইন্না হাযা লাহাক্কুম তাখাসুমু আহলিন নার, নিশ্চয় এটা হলো সত্য, আর সে ব্যাপারে জাহান্নামীবাসীরা কি ঝগড়াঝাটি করে, বিভিন্ন বিবাদ সৃষ্টি করে। কুল ইন্নামা আনা মুনজির, আপনি বলেন আমি হলো বিধি প্রদর্শনকারী। ওয়া মা মিন ইলাইন ইল্লাল্লাহ হুল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি হলো এক এবং তিনি কাহ্হার, মানে কি অনেক, মানে কাহ্হার মানে কি, তিনি অনেক কঠোর। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আজিজুল গফফার, আর রব তিনি হলো আসমানের এবং তার মধ্যে যা আছে সেগুলো রব, তিনি হলো পরাক্রমশালী এবং ক্ষমাশীল। কুল হুয়া নাবাউন আযীম, আপনি বলেন সেটা হলো অনেক বড় খবর। আনতুম আনহু মুরিদুন, তার থেকে তোমরা মুখ ফিরিয়ে রাখো। মা কানা লি মিন ইলমিন বিল মালাইল আলা ইয ইয়াখতাসিমুন, আমার জন্য কোনো এলে মা কানা লি মিন ইলমিন বিল মালাইল আলা, মানে বড় বড় যারা সমস্ত নেতারা আছে তাদের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তারা যে বড় ঝগড়া করে, বিভিন্নভাবে ঝগড়া করে তারা। ইন উহিয়া ইলাইয়া, কিন্তু আমার কাছে শুধু ওই আসে যে আমি তোমাদেরকে সঠিক পথের দিকে দিশা দিই। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, স্মরণ করো যখন তোমার আল্লাহ ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, তখন আমি তার শরীরটা পরিপূর্ণ করলাম এবং তার মধ্যে আমার রূহ ফিরে দিলাম। ফাকউ লাহু সাজিদিন, তোমরা তাকে কি করো, সিজদা করো। তাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস কি করে না সিজদা করে না, ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, সে কাফেরদের মধ্যে ছিল। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন হে ইবলিস, মা মানাকা আন তাসজুদা, তোমাকে কোন জিনিস নিষেধ করলো সিজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি। আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করতেছো নাকি তুমি মানে ঊর্ধ্বতন আচরণকারীদের মধ্যে, মানে খুব ভাব মেছো আমি বড়, এই ধরনের কিছু। ক্বালা, ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর তাকে মাটি দিয়ে তৈরি করেছেন। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা, তুমি এখান থেকে বের হয়ে যাও, আর তুমি হলো বিতাড়িত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং তোমার উপরে আমার লানত থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। ক্বালা রব্বি আনজিরনি ইলা ইয়াউমিল কিয়ামah, বললে হে আমার প্রভু আপনি আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন, মহলত দেন, কিয়ামত হায়াত দেন। আচ্ছা, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজিরিন, ঠিক আছে তোমাকে দেয়া হলো। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা, এটা হলো মূল কথা, শোনো। তখন ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় দেয়, তখন ইবলিস কি বলে, ফাবিইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, লাউ বিয়ান্নাহুম আজমাইন, বনি আদমের সকলকে আমি গুমরাহ করব। আল্লাহর ইজ্জতের কসম খায় ইবলিস, কি বলে, বনি আদমকে আমি কি করব, গুমরাহ করে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মুখলাসিন বললাম না, কিন্তু তাদের মধ্যে থেকে যে সমস্ত আপনার খালেস বান্দা থাকবে, মানে আপনি বনি আদমের মধ্যে তাদেরকে খাস করে নেবেন, মুখলাস বানাই নেবেন, তাদেরকে পারবো না, কিন্তু নর্মালি সবাইকে আমরা কি করবো, গুমরাহ করে দেবো। মানে মুখলিস না, মুখলাস, মানে আল্লাহ যাকে পছন্দ করবে, আল্লাহ যাকে খালেস বানাবে, সেরকম হইতে হবে। ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, ঠিক আছে, তোমাকে যা চাইলে তাই দেওয়া হলো, আর আমি যা করবো সেটাই হবে সর্বশেষ কথা। লান্না জাহান্নামা মিনকা, নিশ্চয় আমি জাহান্নামকে পরিপূর্ণ করবো তোমার মানে জিনদের মাধ্যমে, অমিম্মান তাবিয়াকা, এবং লোকদের মধ্যে যে তোমার অনুসরণ করবে তাদের মাধ্যমে, আজমাই সকল দিয়ে, মানে তুমি এবং জিন এবং লোক এবং জিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে সবাইকে আমি জান্নাত কি করবো, জাহান্নাম কি করবো, পরিপূর্ণ করে দেবো। কুল মা আসআলুকুম আলাইহি, নাউযুবিল্লাহ বলতে হয়। কুল, আপনি বলেন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি এর উপরে তোমাদের কোনো কি চাই না, প্রতিদান চাই না। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এবং আমি তাকাল্লুফকারীদের মধ্যে না। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয় এইগুলো হলো স্মরণ, মানে বিশ্ববাসীর জন্য একটা উপদেশ কোরআনটা। ওয়া তা'লামুন্না নাবাহু বা'দা হিন,
নিশ্চয়ই তুমি সেই ব্যাপারে খবর পারবা। একটা নির্দিষ্ট সময় পরে তোমরা সকল কিছু কি তোমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। মৃত্যুর পরে তোমরা কোথায় যাও, জান্নাত পাও না জাহান্নাম পাও, সব যে বলে তোমাদের ভীতি প্রদর্শন করছি তোমরা মানছো না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তোমরা কি সেটার খবর অবশ্যই পেয়ে যাবে। তো এর মধ্য দিয়ে আমরা শেষ করলাম সূরা জুমার। আর আমাদের 23 পারা শেষ হলো। 23 পারা 2-3 বিষয় থাকলো, এর মধ্যে একটা আমরা শেষ করলাম সূরা সদ, আর সামনে আমাদের আসবে সূরা জুমার। এটা হলো 23 পারার মধ্যে মাত্র 3-4 পৃষ্ঠা আছে, আর 24 পারার মধ্যে বেশি। এজন্য আমরা আগে 24 পারার মধ্যে ওই সূরাটা ধরবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।